ছট সব উলটপালট, হিংটিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এই নিয়ে গেল আরে আমার গেল সব গেছে আমার বান্ধরে আমার কাপড় নিয়ে গেছে, ওই যে আমার প্যান্ট শার্ট সব আর ওইটাও নিয়ে গেছে। আমার লস হয়ে মনে গেলাম এই শালার বান্দর, এই বান্দর শালা আমার কাপড় দে নাহলে কিন্তু আমি শুট করুম কিন্তু। এইভাবে না কয়ে গেল গা? না কয়ে যাবো না কি করবো, আইসলো কয়দিন বিশ্রাম নিবো বইলে। কিন্তু এই যে ওই অরাজকতা আন্দোলন, ওই পত্রপত্রিকায় লেখালেখি এইসব দেখে স্যারের খুব মনে কষ্ট পাইছে, তাই চলে গেছে। সর্দার কিন্তু বকুলির প্রেমে হাবুডুবু খাইতেছে, আর মুখে খালি তুই তুই। দেখো আপা, তোমার এই কথাটা কিন্তু একদম ঠিক না। আমি সর্দার ভাইরে কোনো দিনই পাত্তা দেই নেই। তুমি পছন্দ না করলেও কিন্তু বকুলিরে বলাই যায় এরকম একটি মেয়ে। আর সর্দার হচ্ছে পিং পং বলের মতো অস্থির টাইপের, একবার এইদিকে আরেকবার ওইদিকে। ওই যে দেখো সর্দার ভাই আইতাছে, নিশ্চয়ই বাড়ি ফাঁকা, এই জন্য টাইম পাস করতে আইতাছে। মামু, আর এক কাপ চা দেন, মেজাজ মুরজি ভালো না। কি হয়েছে তোর? কি আর হবে রে মামু, কাম কাজ নাই তো। গেছিলাম ওই জিয়ার বাড়িতে, গণক জিয়া হাত দেখে, হ্যাঁ হাত দেখাইতে গেছিলাম। ও, তো তোর ভবিষ্যৎ কয়ে দিল? হরে মামু, হ্যাঁ আমার ভবিষ্যৎ কইল কি সব অং সং বং কং। কইল কি, তোমার সামনে একটা বিরাট ফাড়া আছে, তুমি যদি এই 2 মাস টিকা যাও তাইলে 45 বছর বয়স পর্যন্ত কোনো ঝামেলা থাকবে না। তোরে কি ওই প্রায় পাগলা কুত্তা কামড়া যায়? ইদানিং দেখতাছি ওই যে গণক, দরবেশ, সাধু, এইসব নানা জাতের মানুষের কাছে যাস, কেসটা কি? কেসটার কি রে মামু, প্রেম প্রেম। আমি আমার ভালোবাসার সার্থককরণের লাগা কত কিসিমের মানুষের কাছে যে গেলাম। আসসালামু আলাইকুম। কি মজু ভাই, গতির শরীর গত ভালো নেই? হ্যাঁ ভালো। ল 3 কাপ চা বানাও। মানুষ তো তুমি একলা। তোমরা 2 জন বি খাইবা? ওই আমার বাল্যকালের ধৈঞ্চা বন্ধু, আর তুমি হইলা এই মহল্লা ক্লাবের সেক্রেটারি সাহেব। খাইবা না চা? ল। ধন্যবাদ ধন্যবাদ, আমি চা খাবো না, আমার পেটে গ্যাস হইছে। আরে ধৈঞ্চা গ্যাসের ওষুধ খায়া পরে চা খাবি? খাবো না আমি। খাইবা না? আমারে বিমুখ করিস না। আমারে বিমুখ করলে 4 টাকা কিন্তু তোর দিতে হইব। লাগলে আমি দিমু, 1 কাপের জায়গায় যদি 2 কাপের দাম দেয়া লাগে তাও আমি দিমু, কিন্তু তোমার দোহাই লাগে, তোমার কাছে আমি মাপ চাইতেছি, আমার যন্ত্রণা দিও না তো। মামু, আপনি আমার নামে পরে 1 কাপ চা দেন না, 2 কাপ চা দেন। খামু না তোর চা, হালা ফকির নেই। শোন বুলেট, এখন থেকে আর কাউরে বিশ্বাস করবি না। এই যে আমাকে টুনি ভাবি সেও বলে মাইন্ড করছে। কেন মাইন্ড করছে জানোস? না আমাদের বাসায় যে গেস্ট আসছে আমরা এটা তারা কেন জানালাম? ভাইজান
এই হেরা আমাকে কথায় মাইন্ড করলে কি না করলে কি কোনো কিছু যায় আসে? কারণ হেরা মাইন্ড করে বলে কি আমি ওই মহল্লার মধ্যে ওই মাইক ভাড়া করে বাঞ্জারা ছবির গান বাজামু আর মাইকিং করমু এই সপ্তাহে। শোন শোন, এখন থেকে আমাকে খুবই কঠিন হইতে হইব। আচ্ছা মজু ভাই, কেসটা কি? কোন কেস? অভিনেতা ইকবাল নাকি খান বিলায় আছিল, দেখছো সর্দার কত বড় ক্রিমিনাল। তাতে তোমার অসুবিধা কি? আরে ভাই অসুবিধা, হয়তো আমার লগে সতীগিরিতে হাইলো, অত সতী না, ওই চামে চিকনো ঠিকই খান বিলা ভাড়া দিয়ে বেড়াইতেছে। আমারে ভাড়া দিলে কি অসুবিধা হইতো তুমি কও মজু ভাই? তোমার অসুবিধা কি জানো? হ্যাঁ, তোমারে পছন্দ করে না। আরে ভাই মজু ভাই, তুমিও তো আমারে পছন্দ করো না নাকি? তাই বলে কি তুমি আমার সদাই বিক্রি করবা না আমার কাছে? শোনো শহীদ, এইটার লগে ওইটা মিলাইবা না। আমার এটা বেচ্চা খাইতে হয়, আর ওইটা ভাড়া দিয়া চলন লাগে না যে তোমারে ভাড়া দিতে হইব। জায়গা মজু ভাই, আমুনে ফট দেখা হইব। হ্যাঁ যাও। মুনতাসির ভাইয়ের গেস্ট হোক আর মালিকের গেস্ট হোক, কাউরে আমরা অ্যালাউ করব না। দরকার হলে চাকরি থাক, মনে হয় না থাক। গড়ে চললে পরে এইবার আপনি একটা উচিত শিক্ষামূলক কথা বলছেন। আরে আমাকে এই বাড়িতে এমন সব গেস্ট মেহমান আহে যাগর জন্য না না ঝামেলায় অস্থিরতায় অতিষ্ঠ হয়ে গেছি গা। শোন, আমি একটু বাইরে যেতেছি, একটা কথা কিন্তু এখন থেকে মনে রাখবি, আমাকে এই বাড়ির ত্রিসীমানায় কোনো গেস্ট অ্যালাউ করবি না, কোনো মেহমানরে ঢুকতে দিবি না, ঠিক আছে? আপনার সাথে আমি একমত। তাহলে সব ঠিকঠাক মতো চলতেছে না? জি, আল্লাহর দয়া ভালোই চলতেছে। আচ্ছা ভাইজান, একটু ওই তাপ তো দেখেন তো। হ্যাঁ, এরকম কেন? কাম আছে। কামরা কি? আরে একটা পেস্টের বিজ্ঞাপন পাইছি, বিজ্ঞাপনটা বানানো তো সুন্দর একটা দাঁতের দরকার। ও, ওইটা আরেক জায়গায় খুঁজেন, আমি ওইসব বুঝি না, আমি দোকানদারিটা ভালো বুঝি। ঠিক আছে, তাহলে 2 কাপ সুন্দর করে চা বানায় দেন। চা? অসুবিধা নাই, তো আমি তো নগদ। জি। ছোট ভাই, একটু গাপসিং আইসু। তুমি কি পুরোপুরি বুঝছাও? ঘটনাটা কিন্তু ওই মহিলা পেঁচ লাগা দিয়েছিল। মনে কর তুত্তারে সেই গোড়ার ডিম, ইম্পর্টেন্ট কত সময় খালি মোবাইল বাজে। খারা শালা মোবাইল 2 ঢোকি বন্ধ করে দাও। হ্যাঁ, থাক, এবার থাক। বুঝলেন উস্তাদ, এটা হচ্ছে টিয়া পয়সা ছাড়া তো কোনো কাজ হইতো বলে মনে হয় না। ছোট ভাই, দুধ দিয়ে যে দই পাতা নাকি এটা কিন্তু বেবাক মালাই জানে। হ্যাঁ, জানে না? কিন্তু দুধ দিয়ে যদি দই পাতা নাগে তাহলে তুমি আর আমি আছি কি হবে? হনো ছোট ভাই, এবার আমরা দই পাতমু কিন্তু দই ছাড়া। কেমনে? শোনো, তুমি ওই আপাক যা কইবা যে ওই ছবিতে তোমাকে কাস্টিং করা হয়েছে। গাজী ভাই আমার তার ফিল্মে কাস্টিং করছে? মনে করো যে করছে। শোনো শোনো, তুমি তার সামনে যাইয়া চেহারাটা একদম ইনোসেন্ট বানায় বলবা, আপা ওই ছবিতে আমিও কাস্টিং আছি, আপনি এক কাজ করেন, ওই সাইনিং পানি অর্ধেক নিয়েই ছবির কামটা শেষ করে দেন। কাম শেষ হওয়ার 1 মাসের মধ্যে আপনার টাকা পয়সা সব ক্লিয়ার করে হালাই। যদি সময় মতো টিয়া পয়সা না দেয় তখন? না দিলে না দিব, তাতে তোমার কি? তুমি তো তখন থাকবা গাদি সাহেবের ওই শুটিংয়ে ব্যস্ত। না, তখন যদি ওই রোদের লাফা আবার টিয়ার জন্য বিগড়ে যায়? বিগড়ে গেলে স্যার, উনি যখন বিগড়ে যাবে তখন আর বিগড়ে কোনো লাভ হবে না, বিগড়ানোর কাম ফিনিশ আগে হয়ে যাবে। চা? ও চা নাও। ইয়াল্লা রে, চা এবার দেখা যায় গা, এলো দুধ দানছেন কি বোঝেনি দেখা যায়। উস্তাদ, আপনি আমার এফডিসিতে একটা খালি পাঠ করার ব্যবস্থা করে দেন, আমি আপনার যা যা লাগে সব আমি ব্যবস্থা করে দেব। আসলে হয়েছে কি ছোট ভাই, মাঝে মাঝে মুরব্বীদের পায়ের ধুলা নিতে হয়। পায়ের ধুলা নিলে তাহলে দেখবা ধাক 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 করে অল্প দিনের মধ্যে তুমি উপরে উঠে চলে যাবে। আপনি আমার একটা এই অভিনয়ের পাঠ দেন, দেখবেন আপনি জুতা কেন সব কাজ আমি করে দেবো, প্রমিস। প্রমিস করলে তো। এই যে শাকিব খান আছে না, হিট নায়ক, এই তো 5-6 দিন না 5-6 বছর আগের ঘটনা। আমার বাড়ির সামনে
মুসির কাছ থেকে জুতো পরিষ্কার করে নেয় এমনি খাড়ায় থাকতো। খোকন ভাই, ও খোকন ভাই, ভাইয়া জুতোটা ছাপ করে এনেছি। আমি বাইরে বাড়াইতাম, জুতা পরে যাইতাম, ও আমার পিছনে নেওয়াটার মতো ঘুরতে ঘুরতো। আমি এই অফিস ওই অফিসে নিয়ে পরিচয় করে দিতাম, আমার ছোটো ভাই হয়, তার ভালো ক্যারেক্টার দিতে হবে। এরকম কিছু ছবিতে ভালো ক্যারেক্টার করে করে আজ তার অবস্থাটা কি দেখছো? কোটি কোটি টাকা কামাই করতেছে। তো উস্তাদ, আমি আপনি নাকি অনেক একটু বেকায়দার মধ্যে আছি। আসলে আপনি কোন কথাটা সত্য আর কোন কথাটা মিথ্যা আমি ঠিক ঠাড় করে পাই না। তুমি ওইদিকে ঘুরে বসো, ঘুরে বসো। তোমার চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যেতেছে, ঘুরে বসো। আপনি কি আমার কথায় রাগ করলেন? আরে রাগ করবো না মিয়া, তুমি এমন একটা ফাউল কথা কইলা আমার মেজাজই বিগড়ে গেছে। যাও, তোমরা তো লাইন কাট, যাও। কত সরবল ঘুরতেছে। উস্তাদ, আপনি আমার এই ফেস কাটিংটা দেখেন, আমার মধ্যে কোনো জটিলতা নাই, কুটিলতা নাই। জটিলতা নাই? তুমি যে জটিল কথা কইছো, এরকম জটিল কথা এই বছরের মধ্যে আমি শুনি নাই। ও মামা, ও মামা, এই চিনি একটু বেশি করে দাও। অর্ধেক খাওয়ার পরে আর ওই যে ওই উস্তাদ রে দুইটা বিস্কুটের প্যাকেট দাও। উস্তাদ বিস্কুট খুব পছন্দ করে, তাই না উস্তাদ? মনে করো যে হয়েছে কি, ঠিক মতো তো খাওয়ার সময় পাই না, সব সময় দূরের মধ্যে থাকি। এই জন্য বিস্কুট টিস্কুট খায় তোমার খিদেটা পোষায় নি। কো বিস্কুট কো? তারপর সর্দার ভাই, আপনার ব্যবসা খুব ভালো জমছে না? কিসের ব্যবসা? ওই যে রোমান্টিক স্পট হিসেবে বাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাটা। আসলে আমাকে এই মহল্লাতে কোনো পার্ক নাই, রেস্টুরেন্ট নাই, বিনোদনের কোনো জায়গা নেই। আপনার বাড়ি কিন্তু সেই হিসেবে একদম উপযুক্ত জায়গা। প্রমোদ বিলাসী তরুণ তরুণীদের কাছে আপনি বাড়িটা কিন্তু ভাড়া দিতে পারেন। আচ্ছা তুমি কি বলতেছো, মানে আবল তাবল কথা বলতেছো কেন তুমি আমারে? ও, আমি আবল তাবল বলতেছি? হ্যাঁ, আপনি একদম বিজার বিড়াল না, বাজা মাছটা উল্টা খেতে পারেন না। হ্যাঁ, এইসব সিচুয়েশনের সময় কি আপনি বিহাইন্ড দ্য সিন হয়ে যান? সরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, সরিয়া মানব। আরে আপা, সালাম আলাইকুম। আপনি এই সময়, আপনি তো এই সময় সাধারণত আসেন না। এসেছি দরকারে। তুমি আমাকে বলো তো, রঙ্গিলার সাথে তোমার দেখা হয়েছে বা কথা হয়েছে কিনা? জি, ওই তিনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, মানে আমাদের বাড়িতে তিনি আসেন নাই, ওই মজুম আমার দোকানে দেখা হয়েছে। কি বলেছে? বলেছে যে আমি যেন ওই সিনেমায় অভিনয় করি। ঠিক আছে। আপা, আপনি বললাম ওই ফিল্মে অভিনয় করি না কেন? এই তিনি বলছেন যে এই আপনি আমারে ওই গাজী স্যারে কাস্ট করার জন্য বলছে, তার জন্য তিনি কাস্ট করতেছেন। আর হচ্ছে আমি যদি অভিনয় করি তাহলে আপনার অর্ধেকটা যদি কি মানি জানি আছে না, সাইনিং মানি। হ্যাঁ ওই যে ওই মানি এই দিত না, ওই 1 মাস পরে দেব। আমি দেখা যাবে সেটা, কিন্তু আমি তো অভিনয় করব। না না আপা, আপনি করেন না, যদি হেরা পরে ওইটা না না দেয়। আরে দেবে দেবে, আর না দিলে পরে দেখা যাবে। আপা ও তাহলে তো আমার ওরা অভিনয় করতে নিব না। কি যে বলো না, নেবে। কিছু কিছু রিস্ক তো লাইফে নিতেই হয়, তাই না? রিস্ক। রিস্ক? জি আপা, কিন্তু আপনি আমার জন্য এত সব করতেছেন আপা, আপনি ঋণ তো আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। শোধ করতে হবে না। ও শোনো না, খুবই জরুরি ব্যাপার, আমি ভুলে গেছি আসলে। আমার এখানে না একজন গেস্ট আসবে, ঠিক আছে? গেস্ট? মেহমান? ওই ভাইজান জি। অসুবিধা? না না না, 100 বার আপনার গেস্ট আসবে আমাদের বাড়িতে, এটা কি অসুবিধা কি? না তেমন কিছু না। সে আসলে আমি জাস্ট একটু নিরিবিলিতে তার সাথে কথা বলতে চাই, এই আর কি। জি 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 আপা। তাহলে আপা, তিনার জন্য আপনি একটু ওয়েট করেন, ওই আসলে পরে আপনি একটু বসেন, আমি তাহলে আপনি দুজনের জন্য তাহলে যে চা নাস্তার কিছু ব্যবস্থা করি। হ্যাঁ প্লিজ প্লিজ, আসবে আহ, একটু একটু ফোন করেছে, আমি একটু কথা বলে আসছি, ভিতর দিকটা যা। হ্যালো। ভাইজানে করলো যে গেস্ট মেস্ট যেন না রাখি না। আফার যে সুন্দর ফেস কাটি, আফা আমাকে কোনো বিপদে ফেলত না। আফা আমার জন্য কত বড় পাওয়া গেছে। এবার আপনি নিশ্চিন্তে কাজ শুরু করতে পারেন।
আমি পারি, পারি বলে তো কথা দিই। যা আমি পারি না তার জন্য কথা দিই না। আবার ফিরেছি। সেজন্যই তো আমি রোদেলা। বাদ দেন না, আপনি ওই গানটা গান। ওই যে ওই গানটা, ওইটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৌসুমিয়া, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জব্বর মিয়া। এই কি শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্য ভালোই আছে, কোনো টেনশন নাই। আমার তো ডাউট হয় যে আমার শরীরটা একটু বেশি ভালো আছে, বুঝছো? তো প্রবলেম আমার এক জায়গায়, অন্তরে। অন্তরে আমার বৈরাগীর বাজে, বুঝছো? ও, তো ওই তোমার বউয়ের খবর কি? কাটা কাটা। আরে ভাই, নামেও না ওঠেও না। ছোটবেলা পড়ছো না? বাঘের কাটায়, বাঘের গলায় কাটা বিধিল, বাঘ ঘাউ 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 করতে লাগিল, কিন্তু কাটা বাহির হইল না। আমার হয়েছে এই অবস্থা, বুঝছো? আমার এই অবস্থা হয়েছে, বাহিরও হয় না, ভেতরেও যায় না, বাসেও না, মরেও না। ও, তো জব্বর মিয়া, আমি কই কি, ওই মনটা একটু পরিষ্কার কইরা আল্লাহর কাছে ক্ষমা চাও আর একটু দোয়া দেওয়া করো। মজু, তুমি যখন আমাকে কোশ্চেনটা জিজ্ঞেসই করলে বলি, তাইলে আমার কি মনে হয় মাঝে মধ্যে জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দেওয়ার জন্যে এরকম একটা বউ আমার কান্দে দিয়েছে। মানে কোনো বোধহয় আমি গুনাহ করছিলাম, বুঝছো? নাহলে কি এরকম দেয়? দেয় না। আমার মানে মজুমিয়া, এই বুইরা বোম্বাসটা তোমার দেখো কি চাই বুঝতেছি না তো। আবার এত একদম ভঙ্গিমা করে খাড়ায় রইছে কি? মজুমিয়া, আমি সে কিন্তু তাহাকে নিষাদ করো, সে যেন আমাকে ইনসাল্ট করে কথা না বলে। আমি কিন্তু তাকে আইনের পেছে ভালাই এমন কি করবো না, 3 বইনে আমি ডর দেখাইতেছে, ডরে গেছি গে আমি, বুঝছো না মজুমিয়া? ডরে গেছি গে, কই যে পলামু, কি গর্জন দিতেছে। হ্যাঁ ওই 3 দিন মাত্র জেলে থাকতে মানে আমারে ভয় দেখাইতেছো? তুমি কি ভুল গেছো গা? হ্যাঁ, যে আমার নাম গুল্লি বেগম, ভুল গেছো গা? আমার মহল্লে আইসা তুমি আমারে ভয় দেখাইতেছো জেলখানার। কানা পোলার নাম হইতেছে গিয়া কি জানি পদ্মলোচন। বুঝছো মজুমিয়া, এই সমস্ত লোকজন রে তোমার দোকানে আইতে দেওয়াটাই ঠিক না। এরা সুযোগ পাইলেই মনে করে যে মহল্লার কিন্তু একটা ক্ষতি সাধন করবো, বুঝছো? বুঝলা যায় না এইসব। যাইতে কও জলদি যাইতে কও। যাক গা, ই দাও আমার একটু, তুমি কি জানি বুঝলাই তো গেলাম মাথাটা। ও, সাবান দিবা 2টা। ও বকুলি যে কইলো, হ কাপড় কাছে সাবান দাও তো 2টা। কাপড় কাছে সাবান তো 2টা লাগে, 3টা দিয়ে দাও। এই কথা কবি না, দাও 2টা সাবান দাও আর একটা নুনের প্যাকেট দাও। হ্যাঁ, দিতেছি। ওই মজুমিয়া, তুমি কাজ করো, আমি তোমাকে এই ফাঁকে একটা কথা বলি। আমি কোথা থেকে গল্প পড়ছিলাম, বুঝছো? এক মহিলা প্রেমে পড়ছিল একজন বয়স্ক লোকের। তারপর সে তার ভালোবাসে, ই করে, বুঝছো, মিষ্টি খাওয়ায়। এই বইটা আমি কিনে আনলে তুমি তাকে দিও। মজুমিয়া, খাতায় কিন্তু লিখা রাখো, বুঝছো? ভুললে যায় না জান। আচ্ছা। আর লোকজনরে কইও যে মনে করো যে কি সব গল্প যে কইতাছে না, সেসব গল্প আমরাও জানি, কিন্তু লোকজন যে জেলখানে যাওয়ার পর থেকে গল্প ঘুরে গেছে গা।